নমস্কার বন্ধুরা, সেন গার্ডেনের পক্ষ থেকে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের কি কাজ, আমাদের গাছে কি কি কাজে ব্যবহার হয়, এই হাইড্রোজেন পারঅক্সাইড দেখাবো। এটা দুই রকম তিন রকম পাওয়া যায়। এটা যেমন আছে 6%, 3%টা পেলে সবচেয়ে ভালো হয় গাছের জন্য। 6%টা আমি দেখাচ্ছি আজকে, আমি এটাই পেয়েছি। 3%টা আমি বর্তমানে পাইনি। আমি দুটোই বলে দিচ্ছি কিভাবে এর ব্যবহার গাছের জন্য খুব কাজে লাগে। এই হাইড্রোজেন পারঅক্সাইড এটা প্রাকৃতিক জীবাণুনাশক ও অক্সিজেন সরবরাহকারী। এর কি কাজ? এর কাজ হচ্ছে মাটিকে জীবাণুমুক্ত করে, মাটিতে অক্সিজেনের সরবরাহ বাড়ায়, ছত্রাকের হাত থেকে রক্ষা করে। এছাড়া অঙ্কুরোদ্গম বা গাছের বৃদ্ধিতেও কিন্তু খুব সাহায্য করে। এটা ব্যবহার কিন্তু ডাইরেক্ট সরাসরি করা যায় না, এটাকে জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়। ব্যবহারটা খুব জরুরি জানাটা, আমি বলে দিচ্ছি পরে। এবার হচ্ছে কি কি কাজে লাগে। এটা বীজ শোধন করার কাজে লাগে। যখন কোনো বীজ মাটিতে বসাবেন তার আগে বীজটাকে শোধন করে নিতে হয়, সেটাতে কিন্তু খুব কাজে দেয়। কি হবে, আমি যখন বীজ শোধন করব তখন 1 লিটার জল নিব, তার মধ্যে এটা 6% জন্য বলে দিচ্ছি, 1 চামচের 4/1 নিব 1 লিটার জলে। আর যদি 3% হয় তাহলে আমি হাফ চামচ নেব। এটা 6% জন্য 1 চামচের 4/1, আর 3% যদি হয় তাহলে হাফ চামচ নেব। নিয়ে জলের সঙ্গে মিশিয়ে বীজগুলোকে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট ভিজানো হয়ে গেল, তারপর তুলে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে ভালো করে শুকিয়ে আমি মাটিতে রোপণ করতে পারবো। তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, বীজ নষ্ট হয় না এবং অঙ্কুরোদ্গম খুব সুন্দর হয়, খুব ভালো হয়। এছাড়া কি কাজে লাগে? মাটি শোধন। বীজ বা চারা গাছ বসানোর আগে মাটিকে শোধন করে নেওয়া খুব জরুরি। মাটি শোধন করতে গেলে কি করতে হবে, আমি 1 লিটার জলে এরকম স্প্রে মেশিন নিয়ে নেবেন। স্প্রে মেশিনের মধ্যে 1 লিটার জল নেবেন, তার মধ্যে যদি 3% হয় তাহলে 15 থেকে 20 ml, আর 6% হলে 8 থেকে 10 ml ওর মধ্যে নেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেন। মিশিয়ে মাটিতে ভালো করে, যে মাটিটা শোধন করবেন সে মাটিতে ভালো করে স্প্রে করবেন। স্প্রে করবেন এমন ভাবে মাটির জন্য একটা আর্দ্রতা ভাব থাকে, যেন ভিজে একদম চপচপা না হয়ে যায়, হালকা ভেজা, যেটা একটা আর্দ্রতা ভাব থাকবে, এরকম ভাবে স্প্রে করে দিলেন মাটিতে। করে মাটিকে 3-4 ঘন্টা আপনি শুকিয়ে দেন। মাটি যখন শুকিয়ে গেল তারপরে মাটিকে ব্যবহার করেন, তাহলে মাটিতে কোনো ছত্রাক লাগারও ভয় থাকবে না, মাটিতে অক্সিজেনের পরিমাণ বাড়বে এবং জীবাণুমুক্ত থাকবে মাটি। তাতে গাছ কিন্তু খুব ভালো হবে। এইভাবে মাটিটা শোধন করে নিতে পারেন। এরপর কি কাজ? আরেকটা কাজ হচ্ছে গাছের শিকড় পচা রোগ। গাছের কি হয়, গাছের যদি টবে জল জমে থাকে বা টব দিয়ে যদি জলটা ঠিক মতো না বেরায়, অনেক সময় আমরা দেখি গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে। এটার কারণ হচ্ছে জল যেহেতু বেরাচ্ছে না, জলটা শিকড়ে জমা হয়ে যাচ্ছে, মাটিতে জমা হয়ে থাকছে, তাতে শিকড়টা কিন্তু আস্তে আস্তে পচে যাচ্ছে। এই শিকড়টা পচে গেলে কিন্তু গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যাবে, খাদ্য গ্রহণ করতে পারবে না। ওই জন্য শিকড় পচা রোগটা কিন্তু খুব মারাত্মক। শিকড় পচা রোগ যদি এরকম হয় তখন কি করতে হবে? তখন আমি কি করব, টব থেকে আমি গাছটাকে এরকম, টব থেকে গাছটাকে টোটাল তুলে নেব। টোটাল গাছটাকে তুলে নিয়ে মাটিটা ভালো করে ঝরিয়ে নেব। মাটি ঝরিয়ে যেসব শিকড় দেখবো পচে গেছে, আগে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলাম। তারপরে কি হবে, আমি ছোট স্প্রে মেশিন নেবেন। এটাতে খুব অল্প পরিমাণ লাগে, তো 1 লিটার জল নিয়ে লাভ নেই। যতটুকু জল নিব, যদি আমার হাইড্রোজেন পারঅক্সাইড 3% থাকে তাহলে সম পরিমাণ আমি হাইড্রোজেন পারঅক্সাইড নিব। যদি 3% থাকে, আমি যতটুকু জল নিব তার সঙ্গে সম পরিমাণ এটা হাইড্রোজেন পারঅক্সাইড নিব। আর যদি 6% থাকে তাহলে যতটা জল নেবেন তার অর্ধেক হাইড্রোজেন পারঅক্সাইড নেবেন। নিয়ে ভালো করে মিশিয়ে এটা কি করতে হবে, আমাকে গাছের যে গাছটা শিকড় পচে রোগ ধরে নিয়েছে সে শিকড়ে ভালো করে স্প্রে করে দিতে হবে। ভালো করে স্প্রে করে তাকে আবার নতুন মাটিতে বসিয়ে দেব।
তাহলে দেখবেন আর শিকড়ে কিন্তু কোনো প্রবলেম হবে না। এরপরে কি হয়, এরপরে হচ্ছে শ্যাওলা বা ছত্রাক লেগে গেলে কিভাবে আমি ব্যবহার করব। যদি গাছে গোড়ায় দেখেন শ্যাওলা লেগে গেছে বা ছত্রাক ধরে গেছে, তখন কি করতে হবে, তখন আমি 1 লিটার জল নিব। 1 লিটার জলে যদি 6% হয়, তাহলে হাফ চামচ আমি হাইড্রোজেন পারঅক্সাইড দেবো 1 লিটার জলে। আর যদি 3% হয়, তাহলে 1 চামচ হাইড্রোজেন পারঅক্সাইড আমি জলে মিশাবো। আমি একটু দেখিয়ে দিই, যেমন ধরেন আমি এরকম স্প্রে মেশিন নিয়ে এই যে 1 লিটার জল আমি এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে এটা যেহেতু 6% আছে, 6% দেখবেন এখানে লেখা থাকে গায়ে 6%, দেখে নেবেন নেওয়ার সময়। 3%ও পাওয়া যায়, আরো বেশিও হয়। 3%টা হলে ভালো হয়। আমি কি করব, আইডিয়া করে আমি হাফ চামচের মতো এর মধ্যে আমি ঢেলে দিব, এরকম হাফ। এটা কিন্তু একটু সাদা, একদম জলের মতোই দেখতে, মানে একদম সাদা জলের মতো। এটা আমি ঢেলে দিলাম, দিয়ে আমি মুখটা বন্ধ করে দিই, দিয়ে ভালো করে আমি ঝাঁকিয়ে নিয়ে এটা এবার যে জায়গায় ধরেন গোড়ার দিকে, যদি আমার গাছের গোড়ার দিকে আমার শ্যাওলা ধরে কিংবা ছত্রাক লেগে থাকে, তখন সেই জায়গাতে আমি কিন্তু এটাকে এভাবে ভালো করে স্প্রে করে দেবো। ভালো করে স্প্রে করে দিয়ে শ্যাওলা যে জায়গাটা, এটাকে স্প্রে করে আমি কয়েক মিনিট রেখে দিতে হবে। কয়েক মিনিট রেখে দিলেন, রেখে দেওয়ার পর এই ভালো কাপড় দিয়ে হোক, যেটা দিয়ে হোক, আস্তে আস্তে কিন্তু স্পঞ্জ দিয়ে হলেও আস্তে আস্তে সেই জায়গাগুলোকে কয়েক মিনিট রেখে দেওয়ার পর আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের, এইভাবে মুছে দিতে হবে। তাহলে এইভাবে মুছে দিলে কিন্তু শ্যাওলাগুলো উঠে যাবে, আর সেখানে শ্যাওলা বা ছত্রাক লাগার কিন্তু কোনো ভয় থাকবে না। অথবা জল দিয়ে কয়েক মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়েও ফেলতে পারেন, ধুয়ে ফেললেও কোনো অসুবিধা নেই। কাপড় দিয়ে মুছে দেন বা ভালো জল দিয়ে ধুয়ে দেন, তাহলে কিন্তু সেই জায়গায় দেখবেন শ্যাওলা বা ছত্রাক আর লাগবে না। এইভাবে কিন্তু শ্যাওলা বা ছত্রাক আপনি গাছ থেকে দূর করতে পারবেন। এর কিছু সতর্কতা আছে, এর ব্যবহারের কি কি সতর্কতা আছে। এই হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহারের কিছু সতর্কতাও যেমন আছে, কিছু ভালো নিয়মও আছে। নিয়মগুলো না জানলে কিন্তু খুব ক্ষতি হতে পারে, এই জন্য নিয়মটা জানা খুব জরুরি। হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহারের সঠিক পরিমাণ যদি ঠিক না জানা থাকে, তাহলে কিন্তু গাছের পাতা বা শিকড় কিন্তু পুড়ে যেতে পারে। যদি এই তরলটা যে তৈরি করছি আমরা, যে পরিমাণ দিলাম সেটা যদি পরিমাণ বেশি হয়ে যায়, তারপরে যদি আমি গাছে স্প্রে করি, তাহলে কিন্তু গাছের পাতা বা শিকড় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা ডাইরেক্ট কোনো সময় ব্যবহার করা যাবে না, এবং পরিমাণ বেশি দিয়েও কিন্তু ব্যবহার করা যাবে, তাতে কিন্তু গাছের ক্ষতি হয়। এবার হচ্ছে কি, আমি ব্যবহারটা কখন করব। আমার হচ্ছে সকালবেলা বা বিকালবেলা, রোদ চলে যাওয়ার পর। সকালবেলা যখন খুব হালকা রোদ থাকছে সেই সময়, কিংবা বিকালবেলা রোদটা কমে যাওয়ার পর আমি কিন্তু এটার ব্যবহার করব। না হলে কি হয়, যদি রোদ্রের সময় ব্যবহার করি তাহলে কিন্তু পাতা জ্বলে যেতে পারে। এই জন্য আমরা রোদ্রে কিন্তু এটা ব্যবহার করব না, এক ভোরবেলার দিকে, সকালবেলা কিংবা বিকালবেলা ব্যবহার করব। যেমন কোন কোন গাছে আমাকে ব্যবহার করতে গেলে একটু সাবধানে করতে হবে, যেমন হচ্ছে আফ্রিকা ভায়োলেট, অর্কিড। তারপরে হচ্ছে অর্কিড, একটু দেখিয়ে দিই পিছন দিকে, যেমন এই যে গাছ দেখতে পাচ্ছেন অর্কিড, এইসব অর্কিডে পরে যেমন বেগুনি পাতা, এই সব ধরনের গাছ থেকে কিন্তু মানে এসব গাছে যখন ব্যবহার করবেন তখন কিন্তু খুব সাবধান। এসব গাছে খুব একটু লক্ষ্য রাখতে হবে, কারণ এসব গাছ একটু নরম প্রকৃতির, তো এগুলো গাছে যখন স্প্রে করবেন তার আগে যে কোনো একটা পাতায় অল্প করে স্প্রে করে 1 দিন থেকে 2 দিন দেখে নেবেন। যদি দেখেন যে না, কোনো কিছু হচ্ছে না, রিয়াকশন নাই, তাহলে ঠিক আছে, করতে পারেন। আর যদি কোনো প্রবলেম হয়, তাহলে ওই পাতাটা দিয়ে বুঝতে পারবেন, তাহলে এসব গাছে স্প্রে করার দরকার নেই। আর যদি কিছু না হয় তাহলে স্প্রে করতে পারেন, যা প্রবলেম হলে সময় দিতে পারেন। আর হচ্ছে কি, এই জিনিসটা ব্যবহারের সময় অবশ্যই হাতে, এই যে গ্লাভস করেছি আমি,
গ্লাভসটা পরে নেবেন, আর চোখে একটা পারলে চশমা দিয়ে নেবেন। কারণ এমনি কোনো ইসে না, এটা যদি হাতে পড়ে অনেক সময় হাত একটু হালকা জ্বলতে পারে, চিট চিট একটা চিটপিট মতো করতে পারে। সেই জন্য হাতে একটা গ্লাভস, একটা চোখে চশমা পরে নেবেন। কারণ হাতে স্প্রে করার সময় যদি কোনো উড়ে কোনো কারণে চোখে যায়, চোখ কিন্তু একটু জ্বালা করতে পারে। সেই জন্য চশমা আর এটা পরে নিলে আপনি নিজের সেফটির জন্য এটা পরে নেবেন। আর এটাকে সবসময় রাখবেন একটু ঠান্ডা জায়গায় এবং অন্ধকার জায়গায়। কারণ এই যদি রোদ্রের সংস্পর্শে আসে না, তাহলে কিন্তু এর টেম্পার কমে যায়। সেই জন্য একে সবসময় ঠান্ডা এবং অন্ধকার জায়গায় রাখার চেষ্টা করবেন। আর কি হয়, এটা যদি জলটা আমি স্প্রে করি, মানে ধরেন 1 লিটার জলে যদি আমি হাফ চামচ কিংবা 1 চামচ দিয়ে, যদি 3% হয় তাহলে 1 চামচ, 6% হলে হাফ চামচ দিয়ে যদি আমি সব গাছে এমনিও স্প্রে করি, তাতে কিন্তু কি হয়, গাছ কিন্তু একটা ফ্রেশনেস আসে গাছের মধ্যে। বৃষ্টির পর দেখবেন গাছ যেমন একটা ফ্রেশ থাকে, ঠিক ওই ধরনের হয় এটাতে। গাছ অক্সিজেনও পায়, গাছের একটা ফ্রেশনেস চলে আসে। সেটার জন্য কিন্তু করতে পারেন, খুব ভালো জিনিস। হাইড্রোজেন পারঅক্সাইড যদি ব্যবহার করতে পারেন, কিন্তু সবসময় বলবো পরিমাণটা দেখে। পরিমাণ আপনার বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে কিন্তু ক্ষতিই হবে। এই জন্য পরিমাণটা দেখে ব্যবহার করুন, খুব ভালো কাজে দেয়। অক্সিজেনে আরেকটা যেমন বলে দিই আমি ছোট্ট করে, যদি দেখেন যে কোনো গাছ শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, মনে হচ্ছে আস্তে আস্তে মরে যাবে, তাকে তুলে আপনি ওই 1 লিটার জলে 1 চামচ হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে তাকে কিছুক্ষণ ওই জলের মধ্যে গাছটাকে দিয়ে রাখেন, 1-2 ঘন্টা রেখে দেন। রেখে গাছটাকে তুলে আবার মাটিতে লাগান। আমার মনে হয় 50 থেকে 60% অন্তত দেখবেন গাছগুলো সব আস্তে আস্তে আবার কয়েকদিন পর থেকে কুশি ছাড়তে শুরু করে দিবে। খুব ভালো হয়, মানে যে গাছ মরে যাচ্ছে সে সময় কিন্তু এটা যদি দেওয়া যায়, তাহলে কিন্তু গাছের আবার প্রাণ ফিরে আসতে পারে। কারণ এই কেন, মাটিতে এই অক্সিজেনটা খুব যোগায়, ওই জন্য গাছটা আবার আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে। খুব ভালো কাজে দেয়, কিন্তু ব্যবহারটা নিয়ম অনুযায়ী। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই হাতে গ্লাভস, চোখে চশমা পরে ব্যবহার করবেন এবং পরিমাণ ঠিক রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমি আপনাদের কাছে তো কিছু চাই না, শুধু একটাই আবদার আপনাদের কাছে, একটা লাইক এবং নতুন যারা দেখছেন একটা সাবস্ক্রাইবার। এইটুকু আমার আপনাদের কাছে একটা আবদার। যদি ভালো লাগে অবশ্যই এটা করবেন। নমস্কার।